ढल गई दिन हो गई शाम जाना है जाने दो अभी अभी आए हो अभी अभी जाना है आगे जाके क्या करोगे पीछे मुड़ खाली एक दो तीन चार पाँच और थम। রাজ্যের বিশেষ পুলিশ অফিসাররা এসপিও জওয়ানরা অত্যন্ত দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সীমিত বেতন এবং সীমিত সুযোগ সুবিধা নিয়ে তারা রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। তবে তাদের এই ত্যাগ ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নের অভাবে ধীরে ধীরে অসন্তোষ বাড়ছে। গত বছর ত্রিপুরা রাজ্য সরকার এসপিওদের জন্য বছরে একবার 2000 টাকা ড্রেস অ্যালাউন্স দেওয়ার ঘোষণা করেছিল। সেই বছরই প্রথমবার এই অর্থ প্রদান করা হয়েছিল। প্রতিশ্রুতি ছিল প্রতি বছর এই ড্রেস অ্যালাউন্স এসপিওদের প্রদান করা হবে। তবে এক বছর অতিক্রান্ত হলেও দ্বিতীয়বারের অর্থ এখনও পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি। এ প্রসঙ্গে এসপিওরা বলেন, আমাদের কাজের দায়িত্ব অনেক, কিন্তু বেতন অত্যন্ত সীমিত। ড্রেস অ্যালাউন্সের 2000 টাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের কাজের জন্য পোশাক কিনতে এই অর্থ সাহায্য করত, কিন্তু এখন এক বছর পেরিয়ে গেলেও আমরা কোনো খবর পাচ্ছি না। তাদের মধ্যে অনেকেই জানিয়েছেন, ড্রেস অ্যালাউন্স না পাওয়ায় নিজেদের পোশাকের খরচ তাদের ব্যক্তিগত বেতনের সীমিত অংশ থেকে বহন করতে হচ্ছে। বর্তমান মূল্যবৃদ্ধির সময়ে এটি তাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরার এসপিওরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করেন। সীমান্ত এলাকায় নজরদারি থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে তাদের বেতন ও সুযোগ সুবিধা অন্যান্য পুলিশের তুলনায় নগণ্য। তারা অভিযোগ করেন, আমরা সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করি, কিন্তু সরকার আমাদের চাহিদাগুলিকে গুরুত্ব দিচ্ছে না। ড্রেস অ্যালাউন্সের মতো সামান্য টাকাও যদি না পাই, তাহলে আমাদের কাজের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসপিওদের অভিযোগ উঠে আসছে। তারা দাবি করেছেন, সরকার দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং প্রতিশ্রুত অর্থ প্রদান করুক। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি। এই পরিস্থিতি এসপিওদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। অনেকেই মনে করছেন, এই অবহেলা তাদের কাজের প্রতি মনোভাবকে প্রভাবিত করতে পারে। ত্রিপুরার জনগণ এবং সংশ্লিষ্ট মহল আশা করছেন, সরকার দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং এসপিওদের মনোবল বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাদের দাবি, এসপিওদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রদান করা রাজ্য সরকারের দায়িত্ব।